স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পাথুরে রাজকুমারের গল্প। মহেন্দ্র নামে এক বণিক তার পরিবার নিয়ে একটা গ্রামে থাকতো। তার পরিবারে ছিল তার দ্বিতীয় পক্ষের মেয়ে ললিতা, তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সৌমি আর তার প্রথম পক্ষের মেয়ে অঞ্জলি। ছোটবেলাতেই অঞ্জলির মা মারা যান। তারপর অঞ্জলির দেখাশোনা করার জন্য তার বাবা দ্বিতীয়বার বিবাহ করেন, কিন্তু অঞ্জলির সৎমা তাকে একদম পছন্দ করতেন না। তিনি অঞ্জলিকে দিয়ে বাড়ির সব কাজ করাতেন, ভালো করে খেতেও দিতেন না। তার উপর কিছু ভুল হলে অঞ্জলিকে ধরে ধরে মারতেন। একদিন অঞ্জলি তার সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল রাস্তায়। আমার আর ভালো লাগে না, সেই ছোট্টবেলা থেকে মায়ের অত্যাচার সহ্য করছি। প্রতিদিন বাড়ির সব কাজ করাবে, ভালো করে খেতেও দেয় না। আমি আর বাড়ি কোনো দিনও ফিরে যাব না। আমি অনেক দূরে কোথাও চলে যাব। অনেকক্ষণ ধরে হাঁটছি, কোথায় এলাম তাও তো বুঝতে পারছি না। মনে হচ্ছে গ্রাম ছেড়ে অনেক দূর চলে এসেছি। খুব খিদে পেয়েছে, খুব কষ্ট হচ্ছে। এক কাজ করি, ওই গাছটার নিচে গিয়ে একটু বিশ্রাম নিই, তারপর আবার হাঁটবো। গাছের তলায় বসে সমস্ত কথা মনে করে অঞ্জলি খুব কাঁদতে লাগলো। এমন সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধা। তিনি একটি মেয়েকে পথের ধারে গাছের নিচে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। আরে দেখছি ওখানে একটা মেয়ে কাঁদছে বসে বসে। একবার গিয়ে জিজ্ঞেস করি তো ওর এত কিসের দুঃখ, এমন রাস্তার ধারে বসে বসে কাঁদছে। কি মিষ্টি মেয়েটা, যাই একবার গিয়ে জিজ্ঞাসা করি। তুই কে মা? এমন রাস্তার ধারে বসে বসে কাঁদছিস কেন? আমি অঞ্জলি ঠাকুমা। আমার সৎমা আমার উপর রোজ এত অত্যাচার করে যে আমি বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। কোথায় যাব কিচ্ছু জানি না, তাই আমি কাঁদছি। খুব খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না। তুই ভারী মিষ্টি মেয়ে, আমার তোকে বড় ভালো লেগেছে রে। শোন, আমি এই কাছেই থাকি, চ তুই আমার সাথে চ, আমার সাথেই থাকবি। তুমি আমায় থাকতে দেবে ঠাকুমা? আমার যে কত বড় উপকার করলে তুমি। আমি যাব তোমার সাথে, তুমি চলো, আমায় যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ঠাকুমা, হাঁটতে হাঁটতে তো একটা মরুভূমিতে চলে এসেছি। এই মরুভূমিতেই তুমি থাকো? হ্যাঁ রে মা, আমি এই মরুভূমিতেই থাকি। আচ্ছা ঠাকুমা, এই মরুভূমিতে এত পাথর কেন? এত পাথর তো মরুভূমিতে থাকে না। জানিস মা, এই পাথরগুলো আমার বড় প্রিয়। এই পাথরগুলোই তো আমার সঙ্গী। এই পাথরগুলোরও প্রাণ আছে। তুই চ মা, তুই চ। পাথরেরও প্রাণ আছে? কি যে বললো ঠাকুমা, কিছু তো বুঝতে পারলাম না। যাকে, এখন ঠাকুমার সাথেই চাই, পরে আবার জিজ্ঞাসা করব। ওই দেখ, এসে গেছি। ওই কুটিরেই আমি থাকি। চ চ মা চ।
ঠাকুমা, আজ তোমার জন্য আমি একটা আশ্রয় পেলাম। আজ থেকে আমি তোমার সব কাজ করে দেব। জল এনে দেওয়া, রান্না করে দেওয়া, সব করে দেব। তুমি চুপটি করে বসে থাকবে। তুমি শুধু আমায় সব বলে দেবে, আমি সব কাজ করে দেব। ঠিক আছে, তাই হবে। এখন ছোট বাচ্চা, কিছু খেয়ে নে তো তুই। এরপর থেকে অঞ্জলি সেই বুড়িমার কাছে থাকতে লাগলো। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। এখানে দেখছি একটা তীর ধনুক পড়ে আছে। এখানে তীর ধনুক কোথা থেকে এলো? ঠাকুমা তো নিশ্চয়ই তীর ধনুক চালায় না। যাকে আমি একটু তীর চালিয়ে দেখি। কতদিন চালায়নি, সেই ছোট্টবেলায় বাবার কাছে শিখেছিলাম। অঞ্জলি, এই অঞ্জলি, তুই তীর চালাতে পারিস মা? হ্যাঁ, তীর চালাতে পারি তো। ছোটবেলায় বাবার কাছে শিখেছিলাম। তারপর থেকে আর তীর চালানো হয়নি। কতদিন পর আজকে তীর চালালাম। তুমি কি তীর ধনুক চালাও নাকি গো? এখানে তীর ধনুক কেন? তুই একটা কাজ করতে পারবি রে মা? কি কাজ বলো না, এক্ষুনি করে দিচ্ছি। জানিস মা, এক সময় আমার কাছে সব কিছু ছিল। এক রাক্ষসী আমার সব কেড়ে নিয়েছে। তুই পারবি মা ওই রাক্ষসীকে মারতে? রাক্ষসীকে মারবো? কি করে মারবো? আমি তো পারবি মা, পারবি। ওকে এমনই কেউ মারতে পারবে যে তীর চালাতে পারে। তুই পারবি? যাবি মা, ওই রাক্ষসীকে মারবি? তাই বুঝি? তীর চালাতে পারলেই ওই রাক্ষসীকে মারা যাবে? ঠিক আছে, তাহলে তুমি বলো, আমি যাব, ওই রাক্ষসীকে মারবো। যে তোমার সবকিছু কেড়ে নিয়েছে তাকে আমি মারবো। শোন, ওই দূরে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের গুহায় থাকে ওই রাক্ষসী। আর ওই রাক্ষসীর গুহার সামনে একটা পুকুর আছে। ওই পুকুরের নিচে একটা তীর আছে। ওই তীর রাক্ষসীর কপালে মারলে রাক্ষসী মরে যাবে। ঠিক আছে ঠাকুমা, তুমি একদম চিন্তা করো না। আমি আজই যাচ্ছি, ওই রাক্ষসীকে মেরেই আমি ফিরবো। এরপর অঞ্জলি ধনুক নিয়ে বেরিয়ে পড়লো রাক্ষসীকে মারতে। ওই তো দূরে ওই গুহাটা দেখতে পাচ্ছি। ওতে নিশ্চয়ই রাক্ষসী আছে। ওই গুহার সামনেই তো দেখছি একটা পুকুর আছে। আগে আমায় গিয়ে ওই পুকুরটায় নামতে হবে। আরে তুই আমার গুহায় এসেছিস? তোর কি মরার খুব শখ জেগেছে? আয়, আজকে তোকে দিয়ে আমার দুপুরের খাবারটা সারি। শয়তান রাক্ষসী, আজ তো শেষ দিন। আমি তোকে মারতে এসেছি। এই তীর তুই কোথা থেকে পেলি? এই দিয়ে দে বলছি, ওই তীরটা দিয়ে দে আমায়। দিয়ে রাক্ষসীকে মেরে অঞ্জলি আবার তার ঠাকুমার কাছে ফিরে যেতে লাগলো। এ কি, এইখানে এইসব কোথা থেকে এলো? এখানেই তো ছিল মরুভূমি। আমি কি পথ ভুল করলাম? কিন্তু না, আমি তো ঠিক পথেই আসছি। ওখানে একটা রাজবাড়ি দেখছি। রাজবাড়ি এখানে কোথা থেকে এলো? এখানেই তো ছিল ঠাকুমার কুটির। আমি কি ভুল পথে চলে এলাম? একবার রাজবাড়ির সামনে গিয়ে দেখি তো। আচ্ছা প্রহরী দাদা, এই জায়গাটা কোন জায়গা?
আমি ঠিক বুঝতে পারছি না, বোধহয় পথ ভুল করে চলে এসেছি। না অঞ্জলি, তুই পথ ভুল করে আসিসনি। দেখ তো, আমায় চিনতে পারছিস? না তো, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি তোর সেই ঠাকুমা, আর এই জায়গাটাই সেই মরুভূমি। মানে আমার ঠাকুমা আপনি? তাহলে এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। শোন তাহলে, তোকে সমস্ত ঘটনাটা বলি। এটা হচ্ছে কুসুমপুর রাজ্য। আমরা হচ্ছি কুসুমপুর রাজ্যের মহারাজ আর মহারানী, আর ও হচ্ছে আমার ছেলে, কুসুমপুর রাজ্যের রাজকুমার। একদিন ওই শয়তান রাক্ষসী আসে কুসুমপুর রাজ্যে, আর মহারাজ ওকে পরাস্ত করতে পারেননি। রাক্ষসী রেগে গিয়ে সারা রাজ্যের মানুষকে পাথর করে দেয়, আর রাজ্যটাকে একটা মরুভূমি করে দেয়, রাজবাড়িটাকে একটা কুটির করে দেয়। মহারাজ রাজকুমার সবাই পাথর হয়ে যায়, আর আমাকে এক বৃদ্ধা করে রাক্ষসী চলে যায়। তারপর আমি তোকে পাই। তুই যখন তীর ছুটতে পারিস আমি দেখলাম, তোকে আমি পাঠালাম রাক্ষসীকে মারতে। রাক্ষসী মারা যেতে আবার সব আগের মতো হয়ে গেছে। অঞ্জলি, আজ তোর জন্যই সব কিছু আমরা আবার ফিরে পেলাম। তুই আমাদের রাজ্যটা বাঁচাবি। অঞ্জলি, তোর জন্যই তো এই রাজ্য আবার প্রাণ ফিরে পেয়েছে। তুই হবি এই রাজ্যের ভবিষ্যৎ রানী। আমি রাজকুমারের সাথে তোর বিয়ে দেব। এরপর রাজকুমারীর সাথে অঞ্জলির বিবাহ হয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।